হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দীপুর ডেলি কুকিং চ্যানেলে। সবাইকে স্বাগতম। আজকে প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু এই রেসিপিটা একটু আলাদা। এই গরমে কলিজা মন প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি, সেটা হচ্ছে আইসক্রিমের রেসিপি। যে গরম পড়ছে, এই গরমে কোথায় যাবে আইসক্রিম কিনতে? গরমের মধ্যে বাইরে আইসক্রিম কিনতে না গিয়ে ঘরে বসে যদি আইসক্রিম বানিয়ে ঘরে বসে যদি খেতে পারি, তার থেকে ভালো আর কিছু নেই। এর জন্য দেখো, এক হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে থেকে হাফ কাপ দুধ একটা বাটিতে ঢেলে নিলাম। আর এটা হলো কাস্টার্ড পাউডার। এটা দিয়েই হবে আজকের আইসক্রিম। প্রথমে প্যাকেটটা খুলে তার থেকে 2 চামচ কাস্টার্ড পাউডার এই দুধের মধ্যে দিয়ে দেব। এবার দুধের মধ্যে এটাকে ভালো করে মিক্স করব। ভালো করে ফেটাতে হবে যাতে গুটি না থাকে। ব্যাস হয়ে গিয়েছে। এবার এটা সরিয়ে নিলাম। এবার কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, মিক্সারে গুঁড়ো করে নেব। মানে একদম পাউডার বানাবো না, একটু মোটা টাইপের রাখবো, দানা দানা। এইরকমভাবে কুটে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। এবার চলে গিয়েছি গ্যাসে। হাফ লিটারের মধ্যে হাফ কাপ দুধ যে ঢেলে রেখেছিলাম, বাদ বাকি দুধ ছিল, সেই দুধটা পুরোই দিয়ে দিলাম। আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার যে ড্রাই ফ্রুট গুঁড়ো করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। দুধটাকে ফুটিয়ে যে অর্ধেক করতে হবে কি গাঢ় করতে হবে সেমন কিছু নয়, দুধটা ফুটিয়ে নিলেই হবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম হাফ চামচ এলাইচি পাউডার। ব্যাস হয়ে গিয়েছে। এবারে গ্যাস বন্ধ করে দিলাম। এবারে যে কাস্টার্ড পাউডার তুলে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার এটা ঢেলে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, তা নাহলে একই জায়গায় দলা পাকিয়ে যাবে। এটা নাড়তে নাড়তেই গাঢ়পনা এসে যাবে। ব্যাস নাড়তে নাড়তে দেখো কেমন ঘন হয়ে গিয়েছে। এবারে নিয়েছি আইসক্রিমের ডাইস। এবারে এই ডাইসে মিশ্রণটা ঢেলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার একটাই দেবো না, তখন যেটুকু আছে চায়ের কাপে দেবো। চায়ের কাপেরটা কেমন হয় দেখি। মানে চায়ের কাপড়টা খুলতে খুব সুবিধা হয়। তাই কারোর কাছে যদি ডাইস না থাকে চায়ের কাপেও করতে পারে, তার জন্য চায়ের কাপে দেওয়া। হয়তো অনেকে ভাবতে পারে যে আমার ডাইস নেই, তাহলে কিভাবে করব। তাই তার জন্যে এই কাপে দেয়া। যাদের ডাইস নেই তারা এই কাপে করতে পারো। এইভাবে পলিথিন দিয়ে একটা গার্ডার দিয়ে দেবো। ব্যাস মাঝখানটা একটু চিড়ে দেবো ব্লেড দিয়ে। এবার আইসক্রিমের কাঠিটা ওখান থেকে দিয়ে দেবো। ব্যাস রেডি। এবার এগুলো ডিপ ফ্রিজে রাখবো ঘন্টা 10-এর জন্য। 10-12 ঘন্টা পর ফিরে এলাম। দেখো এবার বের করে দেখাবো। ব্যাস কত সুন্দর আইসক্রিম হয়েছে দেখো। একটা
একটা চৌকা, একটা গোল, একটা চৌকা, আর আছে এই যে সেই চায়ের কাপের যেটা। দেখো এটা খোলা কি সুবিধা, কাগজটা ছিঁড়ে দিলেই হয়ে যায়। খুব সহজে বেরিয়ে আসলো। বেশ, আইসক্রিম রেডি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের দিন পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।